হ্যালো, আমার ভিডিও যে যেখান থেকে দেখেছেন সবাইকে আমার বস বেবি ব্লগ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি আজকে একটি ভিডিও শুরু করেছি আমার গ্রামের বাড়ি। আমি থাকি শহরে। যখন বাড়িতে গ্রামে কিছু হয় তখন গ্রামের বাড়িতে ছুটে যেতে হয়, তার আনন্দটাই আলাদা থাকে। যে কোনো অনুষ্ঠান হলে গ্রামের বাড়ি থেকে নিমন্ত্রণ আসে যে আসতে হবে, তখন চলে যায়। আমাদের গ্রামে যখন কিছু মানুষের দাওয়াত হয় বা নিমন্ত্রণ থাকে তখন খুব জমিয়ে রান্নাবান্না হয়। এই জমানো অবস্থাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিছুদিন আগে ঈদ গেল, ঈদের পরের সপ্তাহে আবার একটা অনুষ্ঠান। গেলাম ছুটি অনুষ্ঠানে, গিয়ে দেখলাম মেয়ে, বৌমা, জামাই কেউ কাজে হাত দিতে বাদ রাখেনি। সবাই যথাসাধ্য চেষ্টা করে সবাই মিলে যাতে রান্নাবান্না করে আপ্যায়ন করতে পারে। এই ভুরি ভোজের জন্য আমাদের রাত থেকে আরম্ভ হয়ে যায় সমস্ত কিছুর প্রিপারেশন। ভোর থেকে আবার রান্নাবান্না, দুপুরে হয় আত্মীয় স্বজনের ভিড়, একসঙ্গে খাওয়া দাওয়া, তারপরে যে যার বাড়ি। এটা প্রায় হামেশাই গ্রামের বাড়িতে চলতেই থাকে। আর এই মজাটা নেওয়া আমাদের একান্তই দরকার। এত সুন্দর পরিবেশ তৈরি হয়, আত্মীয় স্বজন আসে, গরম গরম লুচি, চালের রুটি, ঘুগনি, কিমা, বিরিয়ানি কোনো কিছুই বাদ থাকে না। আর এগুলো হয় চুলোর মধ্যে রান্না, ছোটো ছোটো কড়া দিয়ে চুলোই হয়। আবার বড় বড় ডেক চাপিয়ে বাবুর্চিরা রান্না করে। একদিকে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও তেমন টেস্টি। উনুনের রান্না তো বলে কথা নেই, খুবই মজার রান্না হয়। আর সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাওয়া দাওয়া করি। গ্রামের আনন্দটাই আলাদা। গ্রামের পাশাপাশি যারা আত্মীয় স্বজন থাকে, কোনো কিছু একটু অনুষ্ঠান ছোটোখাটো হলে সবাইকে নিমন্ত্রণ জানানো হয়, এক ডাকে সবাই এসে হাজির হয়ে যায়। আর আমরা হই হুল্লোড় করে সারাদিন হই হুল্লোড় করে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করি। এই যে দেখাচ্ছি, একদিকে চালের রুটি, একদিকে লুচি, অপর দিকে বড় বড় ডেকে রান্না। খুবই মজার ব্যাপার। এই মজার ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমাদের গ্রামের বাড়ির অবস্থা। আজকে এই পর্যন্ত। এই আলুগুলো রান্না হবে, কেটে রাখা হয়েছে, পরে আবার আসবো।